350, 550, 250 হলো 800, আরো 200। মাসে আমাকে 1000 টাকা রোজগার করতেই হবে গীতা, আর তা আমি করব। কাল রাতে তোমার ভালো ঘুম হয়েছিল? তুমি দেখছি ভারী বেরোসি, এতটুকু কাব্যবোধ তোমার নেই। তোমার ওই টাকা না হিসেবের মধ্যেই জানো যত কাব্য আছে। আরে তাও জানো না, টাকা যার নেই টাকার স্বপ্নই তো তার কাব্য। শোনো গীতা, রেডিও থেকে ধরো আমি যদি 200 টাকা বেশি পাই, আর গ্রামোফোন থেকে ধরো আরো 350, তাহলে দেখো, তোমার চাকর শঙ্কর বলছিল তোমার নাকি আজকাল খিদে হয় না। সত্যি? হয় হয় গীতা, হয়। আমি ঠিকই আছি, আমার কিচ্ছু হয়নি। তবু যাও না একবার ডাক্তারের কাছে, তোমার সেই বন্ধু। তোমার নিজের জন্য না হয় অন্তত আমার জন্য। আমি বলছি আমার কিচ্ছু হয়নি। না, টাকা না হলে আর চলছে না। এই দেখো, আজকে এটা গেছে, কালকে এটাও যাবে। সবটাতে তোমার রসিকতা। বেশ, চলে যাচ্ছ? হ্যাঁ যাচ্ছি। কোথায়? বাড়ি। শোনো গীতা, শোনো শোনো শোনো, আমি ইয়ে করছি, আজ থেকে সময় খাবো, সময় শুভ, আর আজই ডাক্তারকে দেখিয়ে আসবো, বলো তো? তুমি এরকম অনেকবার প্রতিজ্ঞা করেছো, তুমি 1 নম্বরের মিথ্যেবাদী। তাহলে আর একটা প্রতিজ্ঞা করছি, আমি আজ থেকে মিথ্যে কথা আর বলবো না, সত্যি বলছি। খুশি হলে? তুমি কাঁদছো গীতা? না। ওই দেখি দেখি দেখি, বাহ, চোখে জল এলে তোমাকে ভারী সুন্দর দেখায়। তাই বুঝি তুমি আমাকে এত কাঁদাও? আচ্ছা, আমার একটা কথার জবাব দেবে গীতা? কি? তুমি আমার জন্য অত কেন ভাবো? ওটা কি? ওটা কিছু না, একটা ছবি, তাজমহলে। তুমি না এখনই প্রতিজ্ঞা করলে মিথ্যা কথা আর বলবে না? তা করলাম। ওটা আমার ছবি। তা হবে? আমাকে না জানিয়ে আমার ব্যাগ থেকে এটা তুমি নিয়েছো? তাও হতে পারে। তুমি চোর। তাই হলাম। আচ্ছা, এবার তুমি আমার একটা কথা জবাব দেবে? না দিলে আর উপায় কি, বলো কি কথা? ছবিটা তুমি কেন চুরি করলে? তার আগে তুমি বলো, আমার জন্য অত কেন ভাবো? আগে আমার কথা জবাব দাও। না, আগে আমার কথা। আগে আমার। না, আগে আমার কথা। বাবু, 7টে বেজে গেল, রেডিও কফি যাবেন? ওরে বাবারে, আমার চাকরি গেল। দূর, এই জুতো বেড়াই আমার চাকরি খাবে একদিন। ও, মজা তো পড়েই রইলো। আয় বেটা, তুই আমার পকেটে আয়। কোথায় কোথায় যাচ্ছ তুমি? রেডিও। ডাক্তারের কাছে যাবে না? হ্যাঁ যাবো, ডাক্তারের কাছে যাবো, রেডিওতে গাইবো, তারপর তোমার কাছে ফিরে আসবো। শঙ্কর, ও কি যাবে ডাক্তারের কাছে? বোধ হয় না। বল 9 9 99। 99। আর একটু জোরে। 99। থাক, আর বলতে হবে না। হ্যাঁ, জীবনটা একেবারে হজবরল তুই কাটালি। দেখলি কিছু? বল না বাবা, কিছু পেলি? বস। ও, আমার কিছু হয়নি।
আমি আগেই জানতাম আমার কিছু হয়। কিন্তু সাবধানে থাকতে হবে, কেন? যাতে অসুখ বিসুখ না হয়। খেতে হবে দুধ, ডিম, মাখন, ফল, ঘি। আরে আমার যখন কিছু হয়নি, এসব রুগীদের খাবার খেতে যাবো কেন? রুগীর খাবার নয় মোহন, রুগীর খাবার নয়। রোগ থেকে যারা বাঁচতে চায় এসব খাবার তাদের। তারপর? তারপর ঠিক সময় খেতে হবে, যা তুমি কোনোদিনও করো না। আর ঠিক সময় শুতে হবে, যা তোমার কুষ্ঠিতে লেখা নেই। হ্যাঁ। আরো কিছু হুকুম আছে ব্রাদার? নিশ্চয়ই ব্রাদার, চুপচাপ বসে থাকতে হবে। চুপ করে বসে থাকবো? গানও গাইবো না? না, বেশি গানও গাইতে পাবে না। দেখো, গান গাই বলে দুমুঠো খেতে পাই, তাও যদি বন্ধ করি, তোমার এই দুধ, ঘি, মাখন, হেন তেন এসব আসবে কোত্থেকে? আমার যেখান থেকে আসে মোহন। তার এখন দরকার হয়নি, হলে বলবো। 7:30, আমার চাকরিতে গেল রে। আরে কোথায় চললি? ওরে বাবা, তোর এই দরজা দিয়ে আমি যাব না। কেন? ঘর ভর্তি থাইছে রোগী, ওরা ভাববে আমারও। হ্যাঁ, আমি এই দরজা দিয়ে চললাম। কোথায় চললি? রেডিও। তোর গাড়িটি কোথায় ভাই? নিচে। কোথায়? আরে শোন শোন। হ্যাঁ, একে নিয়ে আর পারা গেল না দেখছি। আর সেই মেয়েটি অনেকক্ষণ ধরে বসে আছে। ও আচ্ছা, পাঠিয়ে দিন। নার্স, নমস্কার। নমস্কার, বসুন। দেখুন, আমি এসেছিলাম। আচ্ছা, শরীরের ওজন যদি... কমে যাচ্ছে বলে মনে হয় না? হ্যাঁ, আর রাত্রে ভালো ঘুম হয় না, এই তো? হ্যাঁ হ্যাঁ, আর খিদেও তেমন হচ্ছে না? হ্যাঁ। তাহলে রীতিমতো সাবধান হতে হবে। এইটা হাতে নিন, কাশি পেলে মুখের কাছে ধরবেন। না, আপনি আসুন। এখানে আসুন। শুয়ে পড়ুন। কেন? পরীক্ষার সুবিধা হবে। পরীক্ষা? কার? কেন, আপনার? না না, আমার কিছু হয়নি। সে তো পরীক্ষা করলে ধরা পড়বে। না না না, আমার পরীক্ষার কোনো দরকার নেই। কিন্তু আপনি যা যা বললেন তাতে মনে হয় আপনার পরীক্ষার দরকার। শুয়ে পড়ুন। আমি যা যা বললাম সেসব আমার জন্য নয়। হ্যাঁ, তবে? আমার কাশির জন্য। ও, তিনি বুঝি ও ঘরে অপেক্ষা করছেন? আপনি এখানে আসুন। আমায় দেখেছেন? এর একজন আত্মীয় বাইরে অপেক্ষা করছেন, পাঠিয়ে দিন। না না, তিনি এখানে আসেননি। ও, আসেননি? ও আচ্ছা, আপনি বাইরে যান। ও, আপনি বসুন। আমার এই ভুলের জন্য আমি অত্যন্ত দুঃখিত। আপনি কিছু মনে করবেন না। না না আচ্ছা, আপনার সেই আত্মীয়টির জ্বর হয়? না সন্ধ্যের সময় শরীরটা খারাপ খারাপ বলে মনে হয় কি? না। ও, তাহলে বিশেষ কোনো ভয়ের কারণ নেই। একটু সাবধানে থাকতে বলবেন, তাহলে তিনি সেরে উঠবেন। ঠিক সময় শুতে বলবেন, ঠিক সময় খেতে বলবেন। আর হ্যাঁ, খেতে বলবেন দুধ, ঘি, ডিম, ফল, মাখন। তাহলে সেরে যাবে। হ্যাঁ, এইটি সেরে উঠবেন। বেজে গেল স্যার, এখন
পর্যন্ত এলো না। বাজবে না তো কি মোহনের জন্য তোমার ঘড়ি বন্ধ থাকবে নাকি? 6:30টায় প্রোগ্রাম, বাবুর এখনো দেখা নেই। না, আজই শেষ। আজই ওটাকে আমি ডিসমিস করে দেব। আগে মোহনের মতন গাইয়ে তাকে ডিসমিস করলে আমাদের রেডিও বন্ধ থাকবে না। রাবিশ। বলি মোহনকে তৈরি করেছে কে? তৈরি করেছে কে শুনি? আগে ভগবান। হ্যাঁ, যাও যাও, ভগবান তোমার ওসব রাবিশ তৈরি করে না। মোহনকে তৈরি করেছি। আগে হ্যাঁ আপনি। হ্যাঁ হ্যাঁ, ইয়ে, মতি কোথা গেল? মতি মতি কোথায় গেল? মতি, মতি। আমার ডাকছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, তোমাকে যে আমি আর একটা মোহন তৈরি করব, বুঝেছ? আগে না। আগে না? বলি তোমাদের মাথায় কি সব রাবিশ পড়া আছে? হ্যাঁ, শোনো শোনো, দেখো, আজ থেকে মোহনের জায়গায় তুমি গান গাই। আগে হ্যাঁ হ্যাঁ, মোহন যেমন প্রোগ্রাম করতো ঠিক তেমনি তুমি করবে। মোহন যা যা করতো তুমি সেইগুলি করবে। কেমন, এবার বুঝেছে তো? আগে হ্যাঁ, আপনার দয়া, দয়া, সত্যি আপনার বড়ই অনুগ্রহ। দয়া, অনুগ্রহ। হুঁ। নমস্কার। কাকে অনুগ্রহ করা হচ্ছে ম্যানেজার বাবু? তোমাকে। ও, এই কথা। পাখি আজ কোন কথা কয় শুনিস কি রে? পাখি আজ কোন কথা কয় শুনিস কি রে? শুনেছি। চলো টুপি। পাখি আজ কোন কথা কয় শুনিস কি রে? শুনিস কি রে? খুব হয়েছে। কোট নাও, নাও কোট। তোমায় আমি ডিসমিস করেছি। এই নাও তোমার কোট, এই নাও তোমার টুপি। আর তোমায় অপমান করবো না। চলো। অত রাগ? হ্যাঁ। মজা গেল। শোনো, আমি মোহন। আজ থেকে আমি মোহন। আজ থেকে গানের প্রোগ্রাম আমার হাতে। মোহন যা যা করতো আমি ঠিক তাই করবো। তোমরা সব তৈরি আছো? বেশ, নাও বাজাও। 1, 2। পাখি আজ কোন কথা কয় শুনি ফিরে? পাখি আজ কোন কথা কয় শুনি ফিরে? বলে সে বসন্ত আর আসবে না রে বাঙালি। বলে সে বসন্ত ওই এলো ফিরে হৃদয় তীরে। লোয়ে তোর শূন্য হিয়া, লোয়ে তোর শূন্য হিয়া, শূন্য পানে আয় রে ফিরে। পাখি আজ কোন কথা কয় শুনি ফিরে? পাখি আজ কোন কথা কয় শুনি ফিরে? বেতারের বন্ধুগণ, এই ফাঁকে আমার নিজের কথাটা বলেনি। আজ আমার দেরি হয়ে গেছে। দেরি হলেও আপনারা জানেন, আমিও জানি
আমি আসবই। আপনাদের কাছে না এসে আমি থাকতে পারি না যে। আপনারা আমাকে ভালোবাসেন, তাই ক্ষমার নাই বা চাইলাম। এবারে পাখি কি বলে শোনো। 1 2 বলেছে বলেছে কোটি ফাগুন, বলেছে কোটি ফাগুন জানে আগুন গগন তীরে। পাখি আজ কোন কথা কয় শুনিস কি রে, পাখি আজ কোন কথা কয়, পাখি আজ কোন কথা কি রে, পাখি আজ কোন কথা কয়, পাখি আজ কোন কথা কয় শুনিস কি রে। এ ধরা নয় রে মিছে, এ ধরা নয় রে ফাঁকি, এটা যে বড় সতন আছে গোপন দেখি নাকি। খুলে দে হৃদয় দুয়ার, বাহিরে আসুক জোয়ার। খুলে দে হৃদয় দুয়ার, বাহিরে আসুক জোয়ার। আজি তুই নতুন করে আপনারে, তুই আপনারে কিনবি ফিরে শুনিস কি রে। তোমরা যখন গায় বুঝেছো কাছে। আগে হ্যাঁ, নতুনভাবে যখন গায়, দেখুন এবারে তো মাফ করে দিলাম। তুমি মাফ করে দেবা কে? ওরা তোমরা শোন তো, শোন। বাবু আমার রাখছে, শোন। আচ্ছা, ভগবান তো এমন সুন্দর গলাটি দিয়েছে, আর মাথাটা যদি করে দিত। হ্যাঁ, আপনি তো আমাকে ডিসমিস করে দিয়েছেন। রাবি, এমন ডিসমিস আমি রোজ করে থাকি। হ্যাঁ বল। আচ্ছা, তোকে ঘড়িটা আমি কেন দিই? ঠিক সময় আসবি বলে তো? কটা বাজে দেখ? ঘড়ি বন্ধ? হ্যাঁ বন্ধ। বাবু দম দেবারও সময় না। এই নমস্কার। দেখলে হে কার্তিক, বাবুর ঘড়ি বন্ধ, মেয়েটির ঘড়ি ঠিক ঠিক 1:30 হ্যাঁ। হ্যাঁ, ও কি আর আমার আপনার মতো? তা যা বলেছ, কি আর তোমার আমার। হ্যাঁ কি বললেন? গীতা? হ্যাঁ 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 গীতা। না না না, না কেন? ওরম করলে কিন্তু আমি বাড়ি চলে যাবো। তাতে মুশকিল। লোকে কি বলবে? তুমি আমি ছাড়া এখানে আর লোক কোথায় যে বলবে? না না না, একবার, একটিবার গীতা, শুধু একবার। এইখানে? হ্যাঁ এখানে। চমৎকার রাত, আর কি সুন্দর জ্যোৎস্না। তুমি আমি ছাড়া আর এখানে কেউই নেই। না না না, আচ্ছা গীতা, এতটুকু নাচের জন্য তোমার এত আপত্তি? নাচতে আমার আপত্তি নেই, কিন্তু লোকে দেখলে বলবে মেয়েটা পাগল। এখানে আছে কে যে বলবে? রাধা সেই নাচ গীতা। গোকুলে সেদিনও ঠিক এমনি জ্যোৎস্না রাত ছিল। রাধা কৃষ্ণের বাঁশি শুনে পাগলের মতো বাড়ি থেকে বেরিয়ে পড়লো। তারপর? তারপর তো তুমি সব জানো। জানি, কিন্তু তোমার মুখ থেকে শুনতে কত ভালো লাগে বলো। কৃষ্ণ রাধাকে ডেকে বললে, রাধা এমন অসময়ে তুমি এখানে কেন? রাধার বড় লজ্জা হল। তারপর? তারপর শ্রীকৃষ্ণ বলিলেন, কি বললেন? বধূ, বধূ আমি পাইলাম আজকে তোমার লাজে, তবু নীরবতা কহে সখী কথা, আর কি ছলনা সাজে। পয়সা দিবি? তুই যা চাস তাই বাজাবো। দিবি? হ্যাঁ দিচ্ছি, এই না। শ্রীকৃষ্ণ সবই বুঝলেন, বললেন, আজি অসময় যমুনার কূলে
কেন এলে আজি অসময় যমুনার কুলে, কেন এলে? নাহে তব বাঁধে জল নিতে আসি নদী তীরে, নাহে তব বাঁধে জল নিতে আসি নদী তীরে। পুরবাসী জন পুরবাসী জন পুরবাসী জন কালি দিবে কুলে ফিরে গেলে। পুরবাসী জন পুরবাসী জন কালি দিবে কুলে ফিরে গেলে। কে জানি তোহার, কে জানি তোহার আছে শ্যামগায়, কে জানি তোহার। আমি যাই ফিরে যাই গো ফিরে যাই, আমি যাই ফিরে যাই গো ফিরে যাই। আমি মনের কথা, আমি মনের কথা মনেই রেখে যাই ফিরে যাই গো ফিরে যাই। গাগরি না লয়ে জল নিতে আসা শুনেছে কে গো, গাগরি না লয়ে জল নিতে আসা শুনেছে কে গো। অঞ্চলে বুঝি, অঞ্চলে বুঝি জল নিবে বাঁধি, অঞ্চলে বুঝি জল নিবে বাঁধি। নূতন এ গো ও গো নূতন এ গো। আচ্ছা গীতা, আমাদের জীবনে আর কিছু দরকার নেই? আছে। কি আছে? বলবো? হ্যাঁ বলো। ঠিক সময় খাওয়া, ঠিক সময় শোয়া, আর খেতে হবে ঘি, দুধ, মাখন, ফল, ডিম। আরে এ কথা তুমি কেমন করে জানলে? বলবো না, গীতা, বলবো না, গীতা, বলবো না, গীতা। বলবো না। না এসো ফুটপাতটা করিয়ে দিই। আহা গিন্নি, তুমি কেন? গীতা কোথায়? গীতা কোথায় তা আমি কি জানি? না, গীতা থাকলে ভালো হতো। গীতা না থাকলেও ভালো হবে। না পাটা দাও। জ্বালিয়ে দিলে, জ্বালিয়ে দিলে। পাটা একেবারে দিলে পুড়িয়ে। আগেই বলেছিলাম এ কাজ তোমার দ্বারা হবে না। গীতা ছাড়া এ কাজ আর কেউ করতে পারে না। বেশ, তবে থাকো গীতার জন্য বসে। কি মুশকিল, তুমি জানলাটা আবার বন্ধ করতে গেলে কেন? জানলা বন্ধ করতে গীতা বারণ করেছে যে। বেশ মানুষ যাবে, জানলা খোলা রাখলে বলবে ঠান্ডা লাগছে, আর বন্ধ করলে বলবে গীতা বারণ করবে। থাক তবে খোলাই থাক, আমার বয়ে গেল। বাবারে মেরে ফেলেছি রে, মেরে ফেলেছি। এতক্ষণে বাড়ি ফেরা হলো, কোথায় গিয়েছিলে? কোথায়? ও, বাবার ফুটপাত দেওয়া হয়েছে? হয়েছে, কিন্তু রাত কত হলো সে খেয়াল আছে? আচ্ছা, বাবাকে ওষুধ খাইয়েছে মা? না, কিন্তু আমার কথার জবাব দাও। খাওয়ানি? সর্বনাশ, তাহলে তো বাবার অত বেড়ে যাবে। গীতা, গীতা ঠাকুরছি, হ্যাঁ আমার ডাকলে বউ? হ্যাঁ, মেয়ের কাণ্ডটা একবার দেখলে? হ্যাঁ হ্যাঁ শুনলাম। গীতা এলি? হ্যাঁ করো, খেয়ে ফেলো। সব
সবটা খেয়ে খা। গীতা, এদিকে এসো। বাবা ফুটবল দিচ্ছে পিসিমা। হ্যাঁ, আমার ফুটবল দিচ্ছে। গীতা, এদিকে এসো। বাবার কম্পিউটারটা বেঁধে দিই পিসিমা। হ্যাঁ, আমার কমফর্টারটা বেঁধে দিক। হ্যাঁ। গীতা, হেমা, কেন বিরক্ত করছিস? গীতা এখন যাবে না। গীতা, তোমার মা ডাকছে। মা ডাকছেন? ও, মা ডাকছেন। ওইটি নিয়ে এসো। বসো ওইখানে। এইবার বউ যা যা বলে মন দিয়ে শোনো। শোনো গীতা, তুমি আর ছেলে মানুষটি নাও, তোমার বয়স হয়েছে। তোমার সঙ্গে এখন আমাদের খোলাখুলি কথা বলা দরকার। ঠিক কথা। দেখো, ওই মোহনের সঙ্গে মেলামেশা চলবে না। ও না আছে রূপ, না আছে গুণ, তার উপর রোজগারও তেমনি। আর ওকে দেখলেই মনে হয় ও শরীরে রোগ ব্যাধি কিছু আছে। মনে হয় কি বলছো বউ? বলো, নিশ্চয়ই আছে। তোমার জন্য তোমার পিসিমা একটি সুন্দর ছেলে জোগাড় করেছে। ছেলেটি রূপে গুণে একেবারে কাটছি। ওরকম ছেলে হাজারে একটি মেলে কিনা সন্দেহ। একেবারে রাজ্যকে। ছবিখানা দেখা ওকে থাকুচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো, ছেলে ছবির চেয়ে হাজার গুণ সুন্দর যদি না হয় তো তখন বলিস যে হ্যাঁ পিসিমা বলেছিল। বাবা ডাকছে। কে ডাকছে? বাবা। ওই না। হ্যাঁ বাবা ডাকছে। যাই বাবা। আজ যদি তোমার মা বেঁচে থাকতো তাহলে কি এমনি করে আমার বাড়ি বয়ে আসতে হতো? বলুন না কি হয়েছে। তোমার মার সঙ্গে আমার কি ভাবিতে ছিল, লোকে দেখলে বলতো যে একবার বেঁচে দুটি মন। কি হয়েছে বলুন, আপনি বলুন। না, কিছু হয়নি বাবা। বিয়ে তোমাকে করতেই হবে। আমার ভাইটিকে আগে দেখো, যদি তোমার পছন্দ না হয় তো বলো হ্যাঁ তুমি বলেছি। গীতার আমাদের যেমনি রূপ তেমনি গুণ, তোমাদের দুটিকে মানাবে ঠিক যেন লক্ষ্মী নারায়ণ। হ্যাঁ হ্যাঁ, এই দেখো গীতার ছবিটা। কেমন, ভালো লাগছে? পছন্দ হয়েছে? হ্যাঁ, এইবার আমি ওদিককার ব্যবস্থা সব ঠিক করব। তুমি একদিন, আজ হোক কাল হোক, যেদিন তোমার খুশি, গীতাকে একবার নিজের চোখে দেখে আসবে। চলো বলো, কবে যাবে বলো, আমায় কথা দাও। যদি তোমার মা বেঁচে থাকতো তাহলে আমি যাবো আপনি থামুন। বেশ বেশ বাবা, এই তো লক্ষ্মী ছেলের মতন কথা। তাহলে এই কথাই পাকা রইলো। আর তাহলে আমি আসি। আসুন। কিন্তু না গেলে আমি আবার আসবো। আমি যাবো, আমি কালই যাবো। নিজের বিয়ের কথা নিজেকেই বলতে হবে। আচ্ছা দেখি, চেষ্টা করে। এই ধর, গীতার বাবা এলেন। এই 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 গীতার বাবা এলেন। তারপর আমি এলাম। নমস্কার। উনি বললেন নমস্কার। বসো বাবা, বসো। এই বস না। বসে বললাম, আগে আমি আজকে এসেছি একটা বিশেষ দরকারি কথা বলবো বলে। আপনি যদি অনুমতি দেন তো গীতাকে আমি। এমন সময়
গীতার মা এলেন। মা এলেন। হ্যাঁ, মা এলেন বললেই হলো। মা এলে কি আমার মুখ দিয়ে কথা বেরোবে? না, তা বেরোবেন। মা আসতে পারেন না, গীতা আসতে পারে। হ্যাঁ, পারেন। হ্যাঁ, গীতা, এই গীতা। এই গীতা এলো। না, ওরম করে গীতা আসবে না। গীতা আসবে এমনি করে। হ্যাঁ, আমি তো চা করে নিয়ে আসি। আমি সব দেখেছি, কিন্তু মাকে বাদ দিলে তো চলবে না। মা থাকবেনই, আর বাবার পাশেই থাকবেন। বলো, এবার কি বলবে বলো? ওরে বাপরে, তোমার মায়ের সামনে আমি কিছু বলতেই পারবো না। তুমি না বললেও মা ঠিক বলবেন। বলবেন তোমার স্বাস্থ্য খারাপ, তোমার সঙ্গে গীতার বিয়ে হতে পারে না। না না না, তা কি বলতে পারেন? বলতে পারেন না নয়, বলেছেন। সত্যি? হ্যাঁ, সত্যি। আচ্ছা, আমি যদি বিজয়কে দিয়ে প্রমাণ করে দিই আমার কিছু হয়নি, আমার স্বাস্থ্য ভালো, সেই জন্য তো আমি এলাম। তবে এসো, এসো আমার সঙ্গে। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও আমার। এসো। না, আমার যাবার উপায় নেই। আজ আমাদের বাড়িতে একটা পার্টি আছে, সেখানে ঠিক সময় উপস্থিত না থাকলে মা আমাকে। তোমার বিনা গান ছিল, আর আমার ডালায় ফুল ছিল গো, ফুল ছিল, ফুল ছিল। তোমার বিনা গান ছিল, একই দক্ষিণ হাওয়ায় সেদিন দোহায় মোদের দুল দিল গো, দুল দিল, দুল দিল। তোমার বিনা গান ছিল, আর আমার ডালায় ফুল ছিল গো, ফুল ছিল, ফুল ছিল। তোমার বিনা গান ছিল। সেদিন সে তো জানে না কেউ, আকাশ ভরে কিসের সে ঢেউ জানে না। তোমার সুরে তরি ও গো, তোমার সুরে তরি আমার রঙিন ফুলে কুল নীল গো, কুল নীল, কুল নীল। তোমার বিনা গান ছিল, আর আমার ডালায় ফুল ছিল গো, ফুল ছিল, ফুল ছিল। তোমার বিনা গান ছিল। সেদিন আমার মনে হলো, সেদিন আমার মনে হলো তোমার কানের তাল ধরে। সেদিন আমার প্রাণে ফুল ফোটানো রইবে চিরকাল ধরে, তোমার কানের তাল ধরে। সেদিন গান তবু তো গেল ভেসে, ফুল ফুরালো দিনের শেষে গেল ভেসে। ফাগুন বেলা, ফাগুন বেলা মধুর খেলা কোনখানে হয় ভুল ছিল গো, ভুল ছিল, ভুল ছিল। তোমার বিনা গান ছিল, আর আমার ডালায় ফুল ছিল গো, ফুল ছিল, ফুল ছিল। তোমার বিনা গান ছিল। এসেছিস? ভালো করেছিস। চল, তোকে আমার সঙ্গে এক জায়গায় যেতে হবে। কোথায়? গেলেই জানতে পারবি। পাগল নাকি? তোকেই বরং আমার সঙ্গে যেতে হবে। কোথায়? শোন না, বল। তুই না সেদিন বলেছিলি আমার কিছু হয়নি? হয়নি তো। এই কথা যদি কোথাও বলতে বলি, বলবি? বলবো। তাহলে শোন, এতদিন তোকে বলিনি ভাই, আমি একটি কি? আমি একটি মেয়েকে ভালোবাসি। সে তো ভালো কথা। সে মেয়েও আমায় খুব ভালোবাসে। আরো ভালো কথা। কিন্তু মেয়ের মা বলছেন ওর সঙ্গে আমার বিয়ে হতে পারে না, আমার স্বাস্থ্য নাকি খুব খারাপ। হুম।
মেয়ের মা ভূত বলেছেন, কিন্তু কিছুদিনের জন্য বিয়ে তোকে বন্ধ রাখতে হবে, অন্তত বছর খানেক। কেন? কেন বিজয়? তাহলে আমার কি সত্যি? না না, ভয় পাবার কিছু নেই। আমি বলছি শোন, একটা তো বছর দেখতে দেখতে কেটে যাবে, তারপর আমি যখন বলবো কিরে গাড়ি তৈরি, আজকে হ্যাঁ। আর তোকে আমার সঙ্গে যেতেই হবে। আমার যে কাজ। আরে কাজ পরে হয় তখন, আয় চল আমার সঙ্গে। কি হয়েছে তো? আজ এই আনন্দের দিনে এমন মুখ ভার করে আছিস কেন? আমি কি তোকে ফোন করতে চাইছি? ও ও ও, এই যে এখানে। সর্বনাশ হয়েছে বউ, সর্বনাশ হয়েছে। কেন, কি হয়েছে? বিজয় আসেনি? বিজয় তো এসেছে, সঙ্গে সেই মোহনটা। আরে বাবা, এই দেখছি কিছুতেই ছাড়বে না। আচ্ছা তুমি ভেবো না বউ, আমি সব ঠিক করছি। আরে যাবো যাবো করছিস কেন? কি হয়েছে তোর? আমি কি তোকে ফোন করতে চাইছি? না ভাই, আমাকে যেতে দে, আমার কাজ আছে। ও নমস্কার। নমস্কার। ও নমস্কার। দেখুন, এ আমার বন্ধু, কিছুতেই আসতে চাইছে না, বলছে আমার কাজ আছে। কাজের লোককে আটকে রেখো না বাবা, তাহলে ক্ষতি হতে পারে, ছেড়ে দাও। না না, কাজের এখনো অনেক দেরি। বেশ, তবে এসো। আর এসো বাবা, বসো। একবার এইখানে এসো তো বাবা। না না, তুমি নাও, তুমি নাও। বিজয়। এই দেখো বাবা, বিচার আর একখানা ছবি। কেমন, ভালো না? হ্যাঁ ভালো। রূপে গুণে মেয়ে যেন একেবারে সাক্ষাৎ লক্ষ্মী। আচ্ছা তুমিই বলো তো, বিজয় আর গীতা দুটিতে কেমন মানাবে? চমৎকার, চমৎকার মানাবে। এখন যে যাই। ও এই ব্যাপার? কি ব্যাপার? ডুবে ডুবে জল খাওয়া হচ্ছিল, আগে বললি না কেন? আরে তাতে কি হয়েছে, এখনই তো তাকে দেখতেই পাবি। তা তো পাবোই। কিন্তু ভাইয়া, তুমি তো তোমার ওকে এখনো দেখাওনি। কবে দেখি? যদি বলি আজ। আজ কেন, এখনই। এই, এই, ইনি আমার বৌদি, এই আমার ভাই গীতা, আর ইনি বিজয়। আর ইনি আমার বন্ধু মোহন। যাতো না, যোগুকে চা দিতে বল। বসো বাবা, বসো। আমি তাহলে আজকে উঠি। এর মধ্যে আগে হ্যাঁ, আমার কাজ আছে। আমি বলি বউ, কাজের লোককে আটকে রেখো না, ক্ষতি হতে পারে। আজ তো কাজ তো রাখ না। না ভাই, আমাকে আটকাস, ক্ষতি হতে পারে। চলে যাচ্ছ? চলে যাওয়াই আমার উচিত। তুমি কি আমাকে ভুল বুঝলে?
বিজয়ের আজ এখানে নিমন্ত্রণ, সে কথা আমাকে বললে না কেন? লেকের ধারে আজ একবার যাবে? যাবো। গীতা, গীতা, যাই। আরে আরে আরে, এদিকে এসো, এদিকে এসো। বলি ব্যাপার কি? হ্যাঁ, একেবারে শিলিগুড়ি জামাইটি হয়ে এসো। হ্যাঁ, ওদিককার ব্যাপার হয়ে গিয়েছে বুঝি? হ্যাঁ, বেশ বেশ, বিয়ে করো, কাজকর্মে মন দাও, দেখবে উন্নতি একেবারে চাকচার করে বেড়ে যাবে। দেখলে দেখলে কার্তিক ব্যাপারটা? আমার কথাটা বিশ্বাসই করলে? পাগল পাগল, একেবারে বদ্ধ পাগল। আচ্ছা হ্যাঁ, অমনি পাগল আমি আরেকজন দেখেছি। হ্যাঁ বিজন, আরে কত কত। কাকে তুমি বললে? কাকে? আগে আপনাকে নয়। নিশ্চয় তুমি আমাকে মিন করে বলেছো। আগে বলছি আপনাকে নয়। আলবাত তুমি আমাকে বলেছো। কি বিপদ নারায়ণ, আগে তা কি বলতে পারি? সব আচ্ছা তুমি তো বাবা যক্ষা, আহা ওই যে তোমাদের ভাষায় যাকে বলে টিবি রোগীর চিকিৎসা কর। তা সত্যি কথা বলো তো বাবা, ও রোগের কি চিকিৎসা হয়? কেন হবে না? হ্যাঁ আরে আগে হ্যাঁ, তাড়াতাড়ি ধরা পড়লে নিশ্চয়ই সারে। দেরি হয়ে গেলে একটু কষ্ট পেতে হয়, বটে। আর খুব দেরি হয়ে গেলে অবশ্যই একটু মুশকিলেই পড়তে হয়। দেখো বাবা বিজয়, এই সব রোগের তো চিকিৎসা আছে, কিন্তু আমার তুমি বাবা হুরি বাবা মেরে ফেললে রে বাবা, মেরে ফেললে। ও গীতা গীতা গীতা। না, না, গীতা থাক। আচ্ছা আচ্ছা গীতা থাক। গিন্নি তুমি কিছু মনে করো না বাবা। তুমি কিছু মনে করো না বাবা, আমার এই ফাটা উড়ি। না না, আমি ঠিক আছি, আপনি বিশ্রাম করুন গিয়ে। দেখুন দেখুন, আপনার চা, চা? আপনার চা পড়ে যাচ্ছে। ও, পড়ে যাচ্ছে। বসুন। আচ্ছা, আপনার সেই আত্মীয়টি কেমন আছেন? সে আত্মীয়টি? সেই যার জন্য আপনি একদিন গিয়েছিলেন, হ্যাঁ গিয়েছিলাম। কেমন আছেন তিনি? তিনি বেতারের বন্ধুগণ, বেতারের বন্ধুগণ, বেতারের বন্ধুগণ, জীবনে আপনারা যা চেয়েছেন তাই কি পেয়েছেন সব সময়? কেউ তা পায় না, নাই বা পেলেন। বঞ্চিত যে হয় তার চেয়ে বঞ্চনা যে করে তারই দুঃখ বেশি। আমি তোমায় যত শুনিয়েছিলেন গান, আমি তোমায় যত শুনিয়েছিলেন গান, আমি তোমায় যত, তার বদলে আমি চাইনি কোনো গান, আমি তোমায় যত আমি তোমায় যত, ভুলবে সে গান যদি না হয় যে ও ভুলে, উঠবে যখন তারায় সন্ধ্যা সাগর তুলে, ভুলবে সে গান যদি না হয় যে ও ভুলে, উঠবে যখন তারা সন্ধ্যা সাগর তুলে, তোমার সভায় যবে করব অবসান, এই কদিনের শুধু এই কটি মোর টান, আমি তোমায় যত শুনিয়েছিলাম গান, আমি তোমায় যত, তোমার গান যে কত শুনিয়েছিলে মোরে, সেই কথাটি তুমি ভুলবে কেমন করে গো, সেই কথাটি তুমি ভুলবে কেমন করে, সেই কথাটি জানি পড়বে তোমার মনে, বর্ষা মুখর রাতে ফাগুন সমীরণে,
সেই কথাটি জানি পড়বে তোমার মনে বর্ষা মুখর রাতে ফাগুন সমীরণে। এইটুকু মোর শুধু রইল অভিমান, এইটুকু মোর শুধু রইল অভিমান। ভুলতে যে কি পারো ভুলিয়েছ মোর প্রাণ, আমি তোমায় যত শুনিয়েছিলাম গান, আমি তোমায় যত। ভালো লাগছে। বাজানো বন্ধ করলে? হ্যাঁ, কেন? হয়তো ইচ্ছে নেই। না না না, বাজাও। এই না পয়সা, ঠিক সেই দিন যেরকম করে বাজিয়েছিলে, বুঝলে? হ্যাঁ, তার ছিঁড়ে গেল। আবার বন্ধ হয়ে গেল? আর বাজবে না। বাজবে না? বাজতে পারে না। আজ তোমাকে দেখে আমার কেমন যেন ভয় করছে। আমাকে ভয়? হ্যাঁ, আজ তুমি একেবারে বদলে গেছো। আমি বদলাইনি গীতা, আমার দিকে চেয়ে দেখো, আমি ঠিক সেই মোহনই আছি। তবে আজ থেকে আমার পথ বদলে গেছে। হ্যাঁ, আমাকে চলতে হবে অন্য পথে। দাঁড়াও। তোমাকে এত করে বললো, তবু বাজাবে না? ও, তা ছিঁড়ে গেল? গীতা, ওর আর দরকার নেই। বললাম না, আমাদের পথ গেছে বদলে। আজ থেকে আমাকে চলতে হবে অন্য পথে। অন্য পথে? ও আবার কিরম কথা? হ্যাঁ গীতা, এতদিন যারা ছিল আমার অতি প্রিয়, তাদের কাছ থেকে আমাকে বিদায় নিতে হবে। তোমার কাছে এসেছি বিদায় নিতে। বিদায় নিতে? হ্যাঁ গীতা, তুমি আমাকে ভুলে যাও। ভুলে যাব? তোমাকে ভুলে যাব? ও, তুমি বুঝি ভেবেছো বিজয় বাবুর সঙ্গে আমার যে বিয়ের কথা হচ্ছে তার মধ্যে আমিও জড়িয়ে আছি? না না না, তা নয়। তুমি অন্য মানুষ হয়ে গেছো মোহন। গীতা, তুমি একেবারে বদলে গেছো। তুমি বদলে যেতে পারো, কিন্তু আমি বদলাইনি। গীতা, গীতা। তুমি আমাকে মেরে ফেলতে চাও? না না গীতা, আমি কাউকে মারতে চাই না। চাই না বলি তো এখান থেকে সরে যাচ্ছি। না না, আমি আর ভাবতে পারছি না। আমি আর ভাবতে পারছি না। গীতা, আমি আর ভাবতে পারছি না। গীতা। আমি আর ভাবতে পারছি না। আর বাঁচবে না? তুমি কি একবার বাঁচতে পারবে না? ছেড়ে দাও, কি জোরে লাগবে না? বলো, চুপ করে যাইবে কেন? মোহন, তুমি একবার ওকে বলো। তুমি বললে মোহন, 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 মোহন। দুটি ঘন্টা ধরে চুপ করে বসে আছি তোকে দুটো কড়া কথা শোনাবার জন্য। কেন, পার্টি থেকে চলে এলাম বলে? না, আজ আমার এই আনন্দের দিনে এই কি গান তুই গাইলি? না হয় যেও ভুলে সন্ধ্যা সাগর কুলে করব অবসান রইল অভিমান। কি গান? কেন, তোর ভালো লাগেনি? আমার তো লাগেইনি। এমনকি তোর এই গান শুনতে শুনতে মেয়েটি পর্যন্ত কেমন পাথরের মতো হয়ে গেল। হ্যাঁ রে, আনন্দের গান কি সবই ভুলে গিয়েছিলি? কি তোর গা যে গরম, তোর জ্বর হয়েছে।
সিগারেট ফ্যান, শুয়ে পড়। নে শুয়ে পড়। মেয়েটিকে তোর কেমন লাগলো? ও কথা এখন থাক, খুব ভালো লেগেছে না? সে কথা পরে হবে। পরে কেন ভাই, এখনই হোক না। আমার দেহতত্ত্ব নিয়ে তো অনেকই ভেবেছিস, তার চেয়ে আজ তোর বউর কথা নিয়ে এই রাতটা কাটিয়ে দেওয়া যাক। কাঞ্চন বরণী কে বটে সে ধ্বনি, ধীরে ধীরে চলি যায়, হাসির ঠমকে চপলা চমকে নীল শাড়ি শোভে গায়, সখা এসে রমণী কহ, তারে চকিতে হেরিয়া জল তো এরিয়া, চকিতে হেরিয়া জল তো এরিয়া, ধরিতে নারী এ দেহ, এসে রমণী কহ। ভালো লাগলো বিজয়? আমাকে বোধহয় আর একবার পরীক্ষা করতে হবে, করবি? কাল সকালে গাড়ি পাঠিয়ে দেবো, যাস। হ্যালো, সেন্ট্রাল 113, মোহনবাবু আছেন? আমার বিশেষ দরকার। ঘুমাচ্ছেন? জ্বর? থাক, আর তুলতে হবে না, আমি কাল যাব। কার সঙ্গে কথা বলা হচ্ছিল? মোহনের সঙ্গে? ঠাকুরজি, টেলিফোন এ ঘরে থাকবে না, আমার ঘরে নিয়ে এসো। এমা, টেলিফোনটি কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? টেলিফোন? টেলিফোনে যাও গীতার ঘরে রেখে দিয়ে এসো। শুনতে পেলি কি বললু? ঠাকুরজি, তোমায় বলেছিলাম না টেলিফোন আমার ঘরে রাখতে? তুমি বলছো তোমার ঘরে, আর ইনি বলছেন গিটার ঘরে। ভালা বিপদে পড়লুম আজ। তাহলে তুমি বলছো টেলিফোনটা গিটার ঘরেই থাকবে? আমি আমি হিমু, যাও তো বোন, টেলিফোনটা এর ঘরেতেই রেখে দিয়েছি। এই দিকটা দেখেছেন? আপনার কি মনে হয় খুব দেরি হয়ে গেছে? কি দেখলি? কি ভাবছিস? পেলি কিছু? তুই এক কাজ কর, কয়েকদিনের জন্য একটা ভালো জায়গায় চলে যা। ঠিক আছে, ঠিক আছে। আরে বস 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 বস। আচ্ছা দেখ, হ্যাঁ তুই আমাকে জিজ্ঞেস করেছিলি যে গীতাকে কেমন লাগলো। তুই বল, তোর কেমন লাগে? বেশ ভালো, খুব ভালো। কিন্তু ছবিটা এখানে কেন?
ওটা কি হচ্ছে? দেখ না তুই। তোর মতলবটা কি শুনি? ধর, এইটা তোদের শোবার ঘর, তোরা দুজনে রইলি এখানে, আর আমি রইলাম এখানে বাইরের ঘরে। আমি বাইরে থেকে এসে ডাকলাম, বিজয় বাড়িতে আছিস, বাড়িতে আছিস? আমার ডাক শুনে বেরিয়ে এলো তোর বউ গীতা। আমার মুখের দিকে চেয়ে থাকলো, চিনতে পারলো না, বললো, আপনি কে? আমি বললাম, আমি আমি কি? বল। আমি কি বল? দাঁড়া দাঁড়া দাঁড়া। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, মারা গেছেন? আমি তো কতবার বললাম চেঞ্জ নিয়ে যান, তখন তো আর শুনলেন না। একটা কথা শুনবি? কি বলবি বল না। তুই চলে যা, এখান থেকে তুই চলে যা। গেলে খুশি হবি? হ্যাঁ হব। যাবো। হ্যাঁ যা, কিন্তু মনে থাকে জানো, আমি যতদিন না বলি ততদিন তুই ফিরে আসবি না। না না না, আমি যতদিন না বলি ততদিন তুমি কোথাও যেতে পাবে না। একটিবার যেতে দাও মা, একটিবার যেতে দাও। পিসিমা, তুমি একবার বলো, ওর জ্বর হয়েছে। ও, তাহলে তুমি মোহনের ওখানে যেতে চাই, ঠাকুরকে বড্ড বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। মেয়েকে এবার তালা বন্ধ করে রাখতে হবে। কি হচ্ছে সব? গীতাকে আমার তালা বন্ধ করে রাখবে? না, কখনো না। তোমাদের আজ্ঞা খুশি করতে পারো, তাহলে আমি কিছুতেই বন্ধ করতে দেবো না। না, কিছুতেই না। ঠাকুরজি, তোমার দাদাকে বলে দাও মেয়ে যেন বাড়ি থেকে না বেরোয়। বলবো আবার, নিজের গানই তো সব শুনবে। বাবা, আর আমি বেরোবো না বাবা, আর আমি বেরোবো না। না না না, তুমি বোঝো না, তুমি কিচ্ছু বোঝো না। না বুঝে তুমি মোহনের হয়ে কথা কইতে চাও। এই আজও 7:30, বাবুর এখনো দেখা নেই। কেন? আজকে জানেনি তো, ওটা মোহনের স্বভাব। না না, স্বভাব নয়, স্বভাব নয়, স্বাস্থ্যের অভাব, বুঝেছো? সময় আসবে কেমন করে, আজকাল সেই ক্ষমতাই নেই। কিরকম চেহারা একবার হয়ে গেছে তা দেখেছো? নমস্কার। এলেন বাবু, এলেন। নাও এখন মিলিয়ে নাও, যা যা বলে মিলিয়ে নাও, দেখো। বাবা, চেহারাই বাগিয়েছে যেন কার্তিক। আজকে আমার একটু দেরি হয়ে গেছে। ও দেরির কথা হচ্ছে না, বলি তো কি হয়েছে বল দেখি। কিছু নয়। যাচ্ছ কোথায়? গানের ঘরে। গান পরে হবে, ছুটি নাও। না না না, ছুটি আমাকে দেবেন না। ছুটি তোমায় নিতেই হবে। আপনিও আমাকে ছুটি দিলেন? হ্যাঁ দিলুম, কাল থেকে যাও। ছুটি কি দিয়ে দিলেন স্যার? হ্যাঁ দিলুম। দিন কত ঘুরে আসুক, বেঁচে যাও। কি চান আপনি? আমার সঙ্গে যাবেন? কোথায়? বাড়ি। বাড়ি? বাড়ি আমার নেই। আছে? বাড়ি আমার নেই। কেন বিরক্ত করছেন আপনি আমার? আপনাকে আমার সঙ্গে যেতে হবে। আমি যাব না। আপনাকে আমার সঙ্গে যেতেই হবে। আমি যাব না, ছেড়ে দিন আমাকে, আমি যাব না, আমি যাব না। বারবার বলছি আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমি এখানে থাকতে চাই না, আমি চলে যাব। বসো। না বসো বাবা। না, বসো। তোমাকে এক্সামিন করতে হবে। কোনো দরকার নেই, আমি মরি আর বাঁচি কারোর কিছু যায় আসে না। কেন? কেন? অলরাইট, এর কোটটা খুলে ফেলো। না,
আমি কোর্ট খুলবো না। আর একে আমার এক্সামিনেশন চেম্বারে নিয়ে এসো। আমার এক্সামিনেশনের দরকার নেই, আমাকে ছেড়ে দিন, দয়া করে ছেড়ে দিন, আমাকে যেতে দিন, আমি চলে যাব। আপনি কেন জোর করে নিয়ে নিলেন আমাকে এখানে? আপনার দুটি পায়া করে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, দয়া করে আমি চলে যাব। আমি চলে যাবো এখান থেকে, ছেড়ে দিন, আমার এক্সামিনেশন দরকার নেই, আমি চলে যাবো, ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। তুমি ভালো হয়ে যাবে। কোনো ভয় নেই, তুমি ভালো হয়ে যাবে, আমি নিজে তোমার চিকিৎসা করব। আমার দরকার নেই, আমাকে ছেড়ে দিন, আমি চলে যাব। তা হয় না, তোমায় যদি এখন ছেড়ে দিই তাহলে তুমি এই রোগের বীজ আরো 10 জনের ভেতর ছড়াবে, তাতে আরো 10 জন মরবে, তুমি শুধু একা মরবে না। কাজেই আমাকে তোমার চিকিৎসা করতেই হবে। আমি না চাইলেও? হ্যাঁ, জোর করে। জোর করে আমি পুলিশে খবর দেবো। দেবে, কিন্তু তার আগে 1 বছর আমাদের এখানে থাকতে হবে। আমরা তোমাকে চিকিৎসা করব, তোমাকে ভালো করব, তারপর তোমার ইচ্ছে হয় তুমি পুলিশে খবর দিও। বসন্ত, একে ওই 12 নম্বর কেবিনে নিয়ে যাও। চলো ভাই। দেখো সুরেন, এরকম অবস্থায় জোর করে চিকিৎসা করবার অধিকার আইন আজও আমাদের দেয়নি, কিন্তু একদিন দেবে। কিন্তু স্যার, ওকে দেখে যা মনে হয় ও কি টাকা করে কিছু দিতে পারবে? না পারাই তো স্বাভাবিক। এ রোগ কাদের বেশি করে ধরে জানো? যারা ভালো করে থাকতে পায় না, আলো পায় না, হাওয়া পায় না, দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পায় না, সেই গরিবদের। ওকে এখানে রেখে চিকিৎসা করা আমাদের স্যানিটোরিয়ামের যা অবস্থা। কোন স্যানিটোরিয়ামের অবস্থা এর চাইতে ভালো সুরেন? তা বলে তুমি কি বলতে চাও যে চিকিৎসা করাবার তা হতে পারে না? তা হতে পারে না, অন্তত আমি তা হতে দেবো না। ছ মাস কেটে গেল, কোনো খবর নেই। আসতে বল। স্যার, নিখিল ভারত যক্ষ্মা নিবারণী সমিতি থেকে যাদের আসবার কথা ছিল তারা এসেছে। ও হ্যাঁ হ্যাঁ, পাঠিয়ে দিস। নমস্কার। নমস্কার, বসুন। আমরা অল ইন্ডিয়া টিবি অ্যাসোসিয়েশন থেকে এসেছি। জানি। যক্ষ্মা সম্বন্ধে আপনাকে আর বেশি কি বলবো, আপনি সবই জানেন। এই মারাত্মক ব্যাধি আজ আমাদের দেশটাকে একেবারে শেষ করে দিতে বলেছে। কত লোকের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। তা আমি কি করতে পারি বলুন? আপনাকে আমাদের সঙ্গে থাকতে হবে। আপনার মতন একজন ডাক্তার যদি আমাদের সঙ্গে পাই তাহলে পাবেন বই কি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পাবেন। কাজেই আমাদের এই আয়োজনটিকে সফল করতে হলে প্রচারের দরকার। তার জন্যে খবরের কাগজ, রেডিও এসব না হলে চলবে না। তাই আমরা আপনাকে, দেখুন আমি সব বুঝতে পেরেছি, আমি আমার যথাসাধ্য করব, আপনারা নিশ্চিন্ত থাকুন। ধন্যবাদ। ধন্যবাদ। বিজয়বাবু, আপনার সঙ্গে আমার দুটি কথা আছে। আপনারা যদি বিজয়বাবুকে কয়েক মিনিটের জন্য নিশ্চয়ই নিশ্চয়ই। আসুন বিজয়বাবু। আচ্ছা, মোহনের কোনো খবর জানেন? না, দেখুন জিতে সে চায়নি, আমি তাকে একদম তাড়িয়ে দিই। তখন যদি জানতুম যে এই যাওয়াই তার শেষ যাওয়া হবে, তাহলে হয়তো। আমি জানি আপনি তাকে ভালোবাসেন। আচ্ছা, মোহনের কি সত্যিই টিবি?
দেখুন, কয়েকদিন ধরে একটা কথা আমার বারবার মনে হচ্ছে, সে কি এখনো বেঁচে আছে? তুই কি বেঁচে আছি? আমার ওষুধটা ফুরিয়ে গেছে, ওষুধের আর দরকার নেই। দরকার নেই না মন, তুমি ভালো হয়ে গেছো। আমি আমি ভালো হয়ে গেছি? হ্যাঁ, তুমি ভালো হয়ে গেছো, তবে তোমাকে আরো কিছুদিন এখানে থাকতে হবে। সুরেন, 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 শোনো, আজ একটা বড় মজার খবর আছে। আমি উপাধি পেয়েছি। উপাধি? হ্যাঁ হ্যাঁ, উপাধি। আপনি পেয়েছেন? হ্যাঁ, আমি পেয়েছি। সুরেন, তোমার কথা মনে আছে সেই বছর খানেক আগে আমার সেই বন্ধু হরিরামের কাছ থেকে 2000 টাকা আমাদের এই স্যানিটোরিয়ামের জন্য ধার করেছিলাম? হ্যাঁ, সে কি লিখেছে শোনো। লিখেছে, বন্ধুবাদ, তুমি গত বছর আমার কাছে 2000 টাকা নিলে 6 মাস পরে ফেরত দেবে বলে। আজ 1 বছর হতে চললো, টাকা ফেরত তো দিলেই না, উল্টে লিখেছো সেই 2000 টাকা তোমার স্যানিটোরিয়ামে দান করে দিতে। ওসব চলবে না, টাকা আমার 1 মাসের মধ্যে ফেরত দিও। না দাও, তোমার মতো লোকের কাছ থেকে সুদ সমেত টাকা কেমন করে আদায় করতে হয় তা আমি জানি। আর জানি তুমি একটি পাকা জোচ্চোর। ইতি হরিরাম। জোচ্চোর। আপনার মতন মানুষকে এই কথা লিখলে? স্যানিটোরিয়াম তুলেছি, আর কতদিন এ লাঞ্ছনা সহ্য করবে? আপনার দুঃখ কেউ বুঝবে না। বুঝবে, বুঝবে সুরেন, বুঝবে। তুমি ছেলে মানুষ, উত্তেজিত হল না। 1-8 বছর নয় সুরেন, 40 বছর। কি লাঞ্ছনা, কি অত্যাচার, আর কি দারিদ্র সহ্য করে তুমি বসে আছি কিসের আশায় জানো? একদিন আমাদের এই দেশ থেকে এই মারাত্মক ব্যাধিটাকে একেবারে তাড়িয়ে দেবো বলে। কিন্তু সে তো আমার একার চেষ্টা হবে না সুরেন। এর জন্য চাই প্রচুর অর্থ, চাই চাই জনসাধারণের সহানুভূতি। তাও আমি পাবো, একদিন আমি তাও পাবো সুরেন, পাবো। আপনার একখানা চিঠি নিয়ে এসো। নমস্কার। অল ইন্ডিয়া টিউবারকুলোসিস অ্যাসোসিয়েশন। মহাশয়, এতকাল ধরে আপনার স্যানিটোরিয়াম দেশের যে কল্যাণ করে এসেছে, আমরা তার সমস্ত খবর রেখেছি। আমরা জানি কি অভাবের ভেতর দিয়ে প্রতি পদে আপনাকে অগ্রসর হতে হয়। আমাদের বিশ্বাস প্রচুর অর্থ ও জনসাধারণের সহানুভূতি ছাড়া এই অভাব দূর হতে পারে না। সুরেন, কেমন আমি বলেছিলাম কিনা? হ্যাঁ, সেই উদ্দেশ্যে আগামী 6ই ডিসেম্বর আমরা একটি অল ইন্ডিয়া টিভি ডের আয়োজন করেছি। সেই দিন আপনার স্যানিটোরিয়ামে একটি রেডিও যন্ত্র বসানো হবে। তাইতে আপনার রোগীরা কথা বলবে, নিজেদের সুখ দুঃখের কথা জনসাধারণকে জানাবে। মোহন, মোহন, তুমি 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 রেডিওতে বলবে। রেডিও? হ্যাঁ হ্যাঁ, রেডিও পারবে না? তুমি বলবে যে তুমি ভালো হয়ে গিয়েছো, আমরা তোমার চিকিৎসা করেছি, কেমন? তুমি বলবে। হ্যাঁ, বলবো। বাড়ি থেকে একটু বেরিয়ে আস, কিছু ঠিক হবে না। দিন রাত কেবল মুখ বুঝে কাজ, লোকে দেখলে বলবে বাড়িতে চাকর বাকর। তাছাড়া আজ বাদ ফালতু চেহারা দিচ্ছি বলতো, বলো তো। এই দুটো খেয়ে ফেলো বাবা। আমি কিছু খাবো না। কেন? কেন খাবে না বাবা? তোমার ওপর আমার রাগ হয়েছে। রাগ? আমার ওপর? কেন বাবা? আজকে দিয়ে নিজের চেহারাটা দেখেছো? দেখেছো দিন দিন কিরকম শুকিয়ে যাচ্ছ? তোমার ওই এক কথা বাবা, আমার কিছু হয়নি। না, আমায় লুকিয়ে কোনো লাভ নেই। বাবাকে কখনো তুই ফাঁকি দিতে পারবি না, আর বেশি দিন এরকম চললে আমার পক্ষে। না না না, আমার কিছু হয়নি। ধরো, খেয়ে ফেলো, ধরো।
এই যে তোমরা দুজনই এখানে আছো, তোমাদেরই আমি খুঁজি। তুমি আবার এখানে এলে কেন? বসো বসো। না, তুমি বসো। তোমরা বসো। দেখো, চিরকাল তোমরা আমাকে বলে আসছো যা কিছু তোমরা করছো সেটা ভালোর জন্যই করছো। হ্যাঁ বলি। কিন্তু আজ আমি একটা কথা বলি, বিজয়ের সঙ্গে যদি গীতার বিয়ে দাও, গীতা কখনো সুখী হবে না। বিয়ের যে সব ঠিকঠাক হয়ে গেছে দাদা। দেখ মা, দিন রাত দিনের কানের কাছে গুজু গুজু করছিস, কর, আমার কাছে না। শোনো, আমি আবার বলি, এ আমার দৃঢ় বিশ্বাস, বিজয়ের সঙ্গে জোর করে যদি গীতার বিয়ে দাও তাহলে ফিরবে না, তা জানি আহা তবু তোমার পথতে চলুক চলি জানি। ফিরবে না, তা জানি কাঁদবে না মালা রানী মনে, কাঁদবে না মালা রানী মনে, আহা তবু করুক মুকুল আমার গোকুল বনে প্রাণে ওই পরশে প্রিয়া জানি ফিরবে না, তা জানি আহা তবু তোমার পথে চলুক যদি খালি ফিরবে না, তা জানি। কোথায় তুমি পথ ভোলা, কোথায় তুমি পথ ভোলা, তবু থাকায় আমার দুয়ার খোলা। কোথায় তুমি পথ ভোলা, রাত্রি আমার গীতহীনা, রাত্রি আমার গীতহীনা, আহা তবু কাঁদুক সুরে কাঁদুক তোমার বিনা তারে ফিরে কাঙাল বাড়ি ফিরবে না, তা জানে আহা তবু তোমার পথে চলুক চলি খানে ফিরবে না, তা জানে। গানটা শুনলে আসতে পারি? বিজয়, বসো বাবা, বসো বাবা বসো। আগে না, আজ আর বলবার অপশন নেই। তাকে শুধু দুটো কথা বলতে চাই। তা বেশ তো, তোমার আমার লজ্জা কিছু, যাবো। নমস্কার, আপনাকে আমি একটা কথা বলতে এসেছি। বলুন। কথাটা কিন্তু আপনাকে রাখতে হবে। আগে শুনি কি কথা? রাখুন। বসুন। দেখুন, আমি একটা চ্যারিটি শো অর্গানাইজ করেছি, তাতে আপনাকে একটু সাহায্য করতেই হবে। সাহায্য? আমি কি সাহায্য করতে পারি? পারেন বই কি? আচ্ছা, ওই ছবিটা আপনার না? ও আমাদের প্রোগ্রামে আপনার একটা নাচ কি দিয়েছি। না, নাচ কিন্তু আমি একরকম ভুলেই গেছি। তাতে কি হয়েছে? আবার দুদিন অভ্যেস করলে সব ঠিক হয়ে যাবে। আপনি আমার ক্ষমা করুন। একান্তে যদি না পারেন আপনি তা অনুরোধ করব, বলেই ভালো হতো। চ্যারিটি শোর ব্যবস্থা করেছিলাম টিভি রোগীদের জন্য, টাকাটা টিভি স্যানিটোরিয়ামই যাবে। আচ্ছা, আজ আমি আসি। টিবি রোগীদের জন্য টাকাটা টিবি স্যানিটোরিয়ামে যাবে? বিজয়বাবু, বিজয়বাবু দিন আমার নাম। কিন্তু আপনি যে বললেন আপনার অসুবিধে। না না, আমার কোনো অসুবিধা হবে না, আমি নাচবো। ধন্যবাদ। গীতা, গীতা, এটা কি তুই দেখেছিস মা? হ্যাঁ বাবা, দেখছি। কিন্তু এতে কিছু বাবা, মা একদিন নিয়ে যাচ্ছে।
করো তাই নয়, সবাই যদি খুশি হয়, আমি বা কেন হব না বাবা? ওদিকে নয় রে, এদিকে এসো এসো এসো। আমার একটু দেরি হয়ে গেছে না? হ্যাঁ, তা একটু হয়েছে। সিনেমাতে তো 6টা আরম্ভ, ততক্ষণ আমরা ঠিক পৌঁছে যাবো। হ্যাঁ, বসো বসো। এসো কি? এই সামান্য একটু চা। কিন্তু খাবার তো কোনো কথা ছিল না। তাড়াতাড়ি ধরছি। আচ্ছা, আপনি আজকে কাগজটা দেখেছেন? দেখেছি। তাতে দুটো ছবি বেরিয়েছে পাশাপাশি। তোমার আর আমার। কিন্তু এরা ছবি পেলে কোত্থেকে? কোত্থেকে জানতে চাও? বলুন না। এসো। তোমার পিসিমার দেওয়া এই ছবিটার সঙ্গে আমার ছবিটাও পাঠিয়ে দিয়েছিলাম কাগজের আপিসে। চিনতে পারছো? মোহন, আমার বন্ধু। সেই যে তোমাকে যেদিন দেখতে গিয়েছিলাম সেদিন ও আমার সামনে গিয়েছিল। তারপর থেকে সে নিরুদ্দেশ, কিন্তু যাবার আগে কি করে গেল জানো? আমাদের এই ছবিগুলো সব উল্টো পাল্টা করে দিয়ে গেল। তোমার ছবিটা ছিল এইখানে আলাদা একটা ফ্রেমে, আর ওর ছবিটা ছিল এইখানে। নিজের ছবিটা দূরে সরিয়ে রেখে তোমার ছবিটা দিলে আমার পাশে বসি। তারপর সে হেসে বললে যে আজ থেকে তোরা দুজন থাকবি এইখানে ঘরের ভিতর পাশাপাশি, আর আমি থাকবো বাইরে। বাইরে থেকে আমি এসে ডাকবো, বিজয় আছিস বিজয়? ডাক শুনে তোর বউ গীতা বেরিয়ে আসবে, আমার মুখের পানে তাকাবে, তাকিয়ে বলবে কে আপনি? আপনাকে তো চিনতে পারছি না। এই কথা বলে সে এমন হাসি হাসলো। তুমি কিছু মনে করো না, মোহনের কথা উঠলে আর আমার কিচ্ছু মনে থাকে না। খবরের কাগজে আমাদের এই বিয়ে খবর ছাপিয়েছি শুধু এই মোহনের জন্যই, কারণ আমার বিশ্বাস যে সে যেখানেই থাক আমাদের বিয়ের খবর দিলে সে ফিরে আসবে। তুমি চলে যাচ্ছ? হ্যাঁ। চা খাবে না? না থাক, সিনেমা দেরি হয়ে যাবে। ও হ্যাঁ, তাও তো বটে। চলো। বলবো তুমি কি ভাবছো? কই না, আমি তো কিছু ভাবিনি। আমি কোথায় যাচ্ছি? কেন, সিনেমায়? সিনেমা? ও, আমি একবারে ভুলে গিয়েছিলাম। আচ্ছা, আমরা এমন একটা জায়গায় যেতে পারি না, খুব নির্জন। বেশ তো, নির্জন জায়গা। আমি এমন একটা জায়গা জানি। ড্রাইভারকে বলবো? হুম। ড্রাইভার, ডান দিকে, তারপর সোজা। গীতা, কি ওটা? আংটি? তোমার জন্য। আমার জন্য? কেমন জায়গা বলুন তো? চমৎকার। আগে আমি এখানে অনেকবার এসেছি। তাই নাকি? হ্যাঁ, তখন এই জায়গাটা আরো সুন্দর ছিল। এই ঘাসে তখন ফুল ফুটতো, আর এখানে। এখানে কি কি এখানে? কি ভাবছো? কিছু না, এই নিন আপনার আংটি। ফিরিয়ে দিচ্ছ? না না, পরিয়ে দিন। ও, বসুন। অত দূরে দূরে বসুন কেন, কাছে আসুন। ও, বেশ চমৎকার নির্জন জায়গা না? আকাশে পূর্ণিমার চাঁদ, আর আমরা দুজন পাশাপাশি বসে আছি। হ্যাঁ, শুধু তুমি আর আমি। আচ্ছা, আমাদের আর কি চাই বলতে পারো?
কি চাই? না 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 না, ওটা নয়, ওটা নয়, বন্ধ করো, বন্ধ করো, আমি বলছি বন্ধ করো। কি হলো? ওষু তুমি কেন বাজালে? তুমি কেন এখানে এলে? কি হলো গীতা? ওষু কেন বাজালো? ও কেন এখানে এলো? কি হয়েছে গীতা? কি হয়েছে? কবুরে আশায় কবুনির আশায় হয়ে যায় মরে নামি যায় হয়ে যায় 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 মরে নামি যায় তবু পদে ফুল ভাবি সে কি ভুল তবু পদে ফুল ভুল কখনো মিলন বিরহ বেদন বয়ে যায় মরে নাহি যায় বয়ে যায় 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 মরে নাহি যায় কে হলো বাড়ি ইয়া হতে তারি আসা যাওয়া হৃদয়ের পথে কে হলো বাড়ি ইয়া হতে তারি আসা যাওয়া হৃদয়ের পথে কাছে থেকে দূর সবুজে মধুর কাছে থেকে দূর সবুজে মধুর দে দে মোর ব্যথা দে দে আগুলতা দিন বয়ে যায় নাহি যায় বয়ে যায় 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 মরে নাহি যায় ছটা বাজলো স্যার। ও হ্যাঁ, তাহলে তো আরম্ভ করতে হয়। আচ্ছা হ্যাঁ, আমি এই রঘুনাথপুর স্যানাটোরিয়ামের ডাক্তার। যক্ষা মানুষের পরম শত্রু। এই শত্রুকে সমূলে বিনাশ করব, এই আমার জীবনের একমাত্র ব্রত। এই ব্রত উদযাপন করতে হলে চাই প্রচুর অর্থ, চাই আপনাদের সহানুভূতি। আর যখন আপনাদের দৃষ্টি এদিকে পড়েছে, তখন আমি নিশ্চিত জানি যে আমার আশা একদিন সফল হবে। আজ আমি বৃদ্ধ হয়েছি, আর বোধহয় বেশি দিন আপনাদের সেবা করবার সৌভাগ্য আমার হবে না। তবু আমি ভগবানের কাছে প্রার্থনা করি যেন আমার মৃত্যুর পূর্বে আমি দেখে যেতে পারি যে আপনারা আপনারা আমি আর বলতে পারছি না। তোমরা তোমরা বলো, আপনি বলুন। কোথায় যাচ্ছ গীতা? আমি যে কথা দিয়ে চলছি মা। না, নাচতে তুমি পাবে না। যাও ভেতরে যাও। মা যাও। বল। 1 বছর আগে আমি এখানে এসেছিলাম।
এখন আমি একরকম ভালো হয়ে গেছি। এই ডাক্তারবাবুই আমায় বাঁচিয়েছেন। এর ঋণ আমি যে জীবনে করতে পারবো না। না, থাক 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 থাক। আমি বলবো। তুমি? হ্যাঁ বলো, আমি বলো, এদের শুনিয়ে দাও তুমি কেমন আছো। আমি খুব ভালো আছি। আমি এটা দেখাবো। ও, এটা তুমি দেখাবে? আচ্ছা, এসো 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 এসো। এই 8 বছরের একটি ছোট্ট ছেলে, বিধবার একমাত্র সন্তান। এই কিছুদিন আগে ওর মা ওকে আমার হাতে সঁপে দিয়ে গেল। আর সে একেবারে ভালো হয়ে গিয়েছে, কাল ওর মার কাছে ফিরে যাচ্ছে। আমি ওকে একটা খেলনা কিনে দিয়েছিলাম, সেইটাও আপনাদের দেখাতে চাই। এটা হচ্ছে একটা ভাল্লুক। অবগাদে কালে দিয়ে মেয়ের এমনি আপনি বলে কিনা নাচবো, ঘরের একটা মান ইজ্জত নেই। নিশ্চয় আমার বাবা ছিল কত বড় একটা গণিমানি লোক, তার ঘরের একটা ইজ্জত নেই গো। কি বলো দাদা? হ্যাঁ, ইজ্জত আবার ঘরের আবার ইজ্জত। কি বললে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা যা বললে তাই ইজ্জত। আমাদের ঘরের অত বড় একটা আইবুড়ো মেয়ে থিয়েটারে গিয়ে ঢেই ঢেই করে নাচলে মান ইজ্জত থাকে কোথায়? ঠাকুরজি, প্রোগ্রামের ওই কাগজগুলো বাইরে ফেলে দাও। দিদিমণি, এইটা আপনার ঘর থেকে পড়ে গেল। দরকারি কাগজ রয়েছে? না না, বেতারের বন্ধুগণ, কি বেতারের বন্ধুগণ? কার গলা? বেতারের বন্ধুগণ, মোহন ডাকলে? মরণের মুখ থেকে আমরা ফিরে এসেছি, আবার আমরা জীবনের আশ্বাস পেয়েছি। মোহন, মোহন ডাকছে। মোহন বেঁচে আছে, নিশ্চয়ই ভালো হয়ে গেছে। সবাই বলছে আমরা নাকি বাড়ি ফিরে যেতে পারি। তুমি কোথায়? কোথায় বলছো? বাড়ি যাদের আছে তারা নিশ্চয়ই যাবে, কিন্তু যাদের নেই কোথায় যাবে তারা? তুমি এসো, তুমি এখানে ফিরে এসো। যাদের ফিরে যাবার জায়গায় নেই, যারা সত্যি হতভাগা, যারা যারা সত্যি হতভাগা, যারা সত্যি হতভাগা। কোথায় যাচ্ছ? থিয়েটারে। কিন্তু নাচতে পারবে? হ্যাঁ, নাচবো। তুমি ডাকে মোরে ডাকে, তুমি ডাকে মোরে ডাকে, কারা দিল আঁকি সেই মোহন। হ্যাঁ, কারা দিল আঁকি কে নিয়েছে বুকে করি আমারও এ বেদনাকে,
শুনি ডাকে মোরে ডাকে, শুনি ডাকে মোরে ডাকে, ওপারেরও আলো ছায়া আবার আনিছে মায়া, ওপারেরও আলো ছায়া আবার আনিছে মায়া, আবার গাহিছে পাখি জীবনেরও তরু শাখে, ওপারেরও আলো ছায়া আবার আনিছে মায়া, আবার গাহিছে পাখি জীবনেরও তরু শাখে, আজি তৃণদলই বলে প্রিয় তুমি কই, ধরণীর ভালোবাসা আজল বিচার রাখে কেন ডাকে, দিবসে ফেরে আসা দিন আবার, আবার হৃদয়ে বাজালো কি বিন, পথ পরে ভোলা গান সহসা পেয়েছে প্রাণ, পথ পরে ভোলা গান সহসা পেয়েছে প্রাণ, কারা কহে তুমি আছো ভুলিনি, ভুলিনি তোমায় রে হেরোয়ালো, হেরোয়ালো এগো ভাঙে ডাকে ডাকে ডাকে। রঘুনাথপুর স্যানাটোরিয়াম থেকে রিলে হয়ে গেল, আপনারা সব নিজের কানেই শুনেছেন। আর যে গান আপনারা শুনলেন সে তো আপনারা নিজেই শুনলেন। আর একটা কথা, আজ আমাদের প্রোগ্রামে শ্রীমতী গীতা দেবীর নাচবার কথা ছিল, কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে বিশেষ কারণবশত তা আর সম্ভব হবে না। বিজয়বাবু কোথায়? বিজয়বাবু আছেন? উনি কি বলে দিয়েছেন নাচ হবে না? দেখুন বিজয়বাবু, গীতা এলো নাকি? বিজয়বাবু, 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 আমি এসেছি, নাচ হবে। আপনাদের প্রোগ্রামে যা ছিল ঠিক তাই হবে। আমার দেরি হয়ে গেল, ক্ষমা করবেন। এরপরে আর বোধহয় আপনাদের কিছু বলবার দরকার হবে না। কিছু মনে করবেন না বিজয়বাবু? না না, মিঠুনকে আপনাদের কষ্ট দিল। নাচটা আগে হয়ে যাক, তারপর আমি সব বলবো।
গেল, গীতা পড়ে গেল। শোনো শোনো শোনো, একটু দূরে ধরো। কি হলো গীতা? কি হলো গীতা, কি হলো মনে কি হলো? কি হয়েছে? উনি পড়ে গেছেন স্যার। কে? গীতা? বলো, পড়ে যাবেন না মনে হয়। ভিড় করছেন কেন? এই জল 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 জল, এসে শিখে জল। আস্তে 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 আস্তে, পাখা পাখা পাখা। ভিড় করো কেন? ঘুরে দাঁড়াও না। কি হলো মশাই? নিজে চোখেই তো দেখলেন না, আমায় জিজ্ঞেস করছেন কেন? তখনই বলেছিল শরীরটা ভালো নয়, তার উপর এই পরিশ্রম। না না, পরিশ্রম নয়। আপনি কিছু জানেন না বিজয় বাবু। মনে নেই নাচবার আগে বলেছিল আমি পরে সব খুলে বলবো? তার মানে কি? মোহন মোহন, ও আজ মোহনের খবর পেয়েছে, ও মোহনকে ভালোবাসে। যান যান, পর্দা ফেলে দিন। পর্দা ফেলে দাও, পর্দা ফেলে দাও, পর্দা ফেলে দাও। ভয় পাবেন না, ঘুমোতে দিন। আজ তোমাদের একটা কথা বলি, শোনো। এর জন্যে তোমরাই দায়ী। এখনো কি নিজের জেদ বজায় রাখবার জন্যে জোর করে বিজয়ের সঙ্গে মেয়ের বিয়ে দেবে? কেউ জেগে নেই বলে মনে হচ্ছে। দাঁড়াও, কি যেন আসছে। ডক্টর টি.এন. চৌধুরী। হ্যাঁ আমি। আপনারা? আগে ইনি ডক্টর বিজয় ব্যানার্জি, ইন্ডিয়ান রেডিও স্টেশন ডিরেক্টর মিস্টার নরেন সেন। ও আপনারা? আপনারাই আজকে অল ইন্ডিয়া টিভিদের আয়োজন করেছিলেন। এতে যে আমাদের কি উপকার হয়েছে। আসুন কিন্তু আজ আমরা এসেছি অন্য প্রয়োজনে। আজ রেডিওতে যিনি গাইলেন, ও মোহনের কথা বলছে? আগে হ্যাঁ, আপনার যদি আপত্তি না থাকে তো তার সঙ্গে একবার দেখা করুন। আসুন। আচ্ছা, মোহন এখানে কতদিন আছে? প্রায় বছর খানেক। সেরে গেছে? হ্যাঁ একেবারে। আচ্ছা, বিয়েটা হতে পারে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারে বলছি। হ্যাঁ পারে, নিশ্চয়ই পারে, 100 বার। হ্যাঁ, মোহনের বিয়ের জন্যই আমরা এসেছি। ও বেশ বেশ বেশ, ভালো 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 ভালো। তা আসুন। যদিও আমার স্যানিটোরিয়ামের নিয়ম হচ্ছে রাত্রিরে কাউকে জাগানো নয়, তাহলেও মোহনের বিয়ে যখন, তা রাত্রি কি আর দিনে কি, খবরটা তো তাকে দিতেই হবে। আসুন আসুন। মোহন মোহন মোহন। মোহন এই ঘরে থাকে? হ্যাঁ হ্যাঁ, এই ঘরে থাকে। আর এইখানে শোয়? হ্যাঁ হ্যাঁ, এইখানে শোয়। আপনারা বসুন। কোথায় গেল মোহন? মোহন মোহন আসবে এক্ষুনি। বসুন একটু। আপনার চিঠি? হ্যাঁ, মোহনের লেখা। মোহনের লেখা? কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি বলে যেতে পারছি নি। যাবার সময় এই নি, তাহলে যাওয়া আমার হতো না। এই দিয়ে মোহন।
আবার চলে গেল? কিন্তু গেল কোথায়? ডাক্তারের সঙ্গে মেয়ে বেরিয়েছ, বড় ভালো কাজ করছে গোবেন। এরকম ছেলে দেখো কার কি দরকার হচ্ছে না হচ্ছে। তোমার লোকজনদের সব চা পান সিগারেট সোডা লেমনেট সব দিতে বলো। আমার তো ভাই এই শরীরের অবস্থা, তার উপর বাড়িতে আমার ছেলে পুলে নেই, কাজেই আমি জগমোহনকে সব কন্ট্যাক্ট দিই। দেখো এই কালো চাকরি করা লোক দেখলি জানবে জগমোহনের লোক। তোমরা সকল এখানে কি করছো? দেখো কার কি দরকার। যাও তুমি পান নিয়ে যাও, যাও তুমি শরবত দিয়ে যাও। দেখো পুরো তুমি সোডা লেবুলেট নিয়ে উপরে যাও, মেয়েরা অনেকক্ষণ ধরে চাচাটি করছে। এটা খোলো, এটাও খোলো। এটা এইখানে। আস্তে আস্তে দেখিস পাশে ভাঙিস না, আজকের দিনে ভাঙলে অমঙ্গল হয়। দামের জিনিসপত্র সব দেখে ভালো লাগলো জ্যাঠাইমা? তার হবে না, গোপেন আমাদের মেয়ে অন্ত প্রাণ। তুমি দেবে না তো কে দেবে বাবা? তার যদি বলো জ্যাঠাইমা, দাদা আমাদের কিচ্ছু দেয়, কিচ্ছু করেনি, করেছে বউকে। দাদা করবে। দাদা কি করেছিল জানো? ওই যে রেডিওয় গান গাইছ, সেই হাওয়াতে ছড়াটা মোহন, সেই মোহনের সঙ্গে গীতাল বিয়ে ঠিক করেছে। তাই নাকি? তাহলে এই ডাক্তার ছেলে কি? এই তো আমরা ঠিক করেছি, আমি আর বৌদি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই এইগুলো ওখানে হাঁ করে দাঁড়িয়ে কি শুনছো? যাও ওই ঘরে মেয়েরা রয়েছে, ওই ঘরে লেবনের শোনা দাও। কেমন চমৎকার বানিয়েছে ভাই, ওদের কতদিনের ভাত জানিস? ও তাহলে বুঝি প্রেমের বিয়ে? এমনি দিয়েই ভালো খাই, নইলে শেষে আমাদের সেই প্রমিলার মতো হতো। প্রমিলার কি হয়েছিল কেন জানিস না? ভাব হলো একজনের সঙ্গে, বিয়ে হলো আর একজনের সঙ্গে, তারপর প্রমিলা বলো, আমিও বলবো। কি হলো কি হলো? হ্যাঁ রকম লোক তোকে দেখতে পাও না? যত সব বল আর হাত ধরে দাঁড়িয়ে রইলে কেন? এখানে সব পুড়িয়ে নিয়ে এখান থেকে বিদায় হও। বিয়ে শেষ পর্যন্ত আমাকেই করতে হলো, তাছাড়া আর উপায় নেই। এসো বাবা, না 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 থাক থাক থাক, আপনার জন্য আলাদা পান তৈরি হচ্ছে। এখানে দাঁড়িয়ে কি দেখছো? যাও বাইরে চলে যাও। এসো, ও ঘরে জ্যাঠাইমা পিসিমা অপেক্ষা করছেন, তোমায় আশীর্বাদ করবে। চল।
লোকটাকে দেখে আমার সন্দেহ হচ্ছে। দেখো দেখি গোপটা। জন্ময়ে হও ভাই, রাজধানী হও। সুখে স্বাচ্ছন্দ্যে স্বামী পুত্র নিয়ে ঘর করো ভাই। এগুলো দাঁড়াও, এক কাপ চা দাও। দেখুন ভালো করে, দাড়ি, গোঁফ, চশমা, টুপি। থাক 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 মা, আশীর্বাদ করি সতী সাবিত্রী হও। কন্ট্রাক্টর তোমার লোক? থাকে না, ও আমার লোক নয়। বেটা কোত্থেকে উড়ে এসে জুড়ে বসলো, বললে পয়সা করে দিতে হবে না। খোলো টুপি, খোলো টুপি, খোলো চশমা, দাঁড়িয়ে কাপ চলো চলো। তুমি চোর? না না, হ্যাঁ তুমি চোর। কি আশীর্বাদ করলে বাবা? আজকের দিনে আর কি আশীর্বাদ করবো মা, সাবিত্রীর মতো সতী হও। পুলিশে দিয়ে দিন না। হ্যাঁ, সেই দাড়িওয়ালা পুরোটা চোর। চোর করে বাবা রে, কে কোথায় আছো? জিনিসপত্র সব সামলাও, জিনিসপত্র সব সামলাও। ও দাদা চোর, চোর? ও চোর চোর। হ্যাঁ গো, ওই যে দাঁড়িয়ে বুড়ো, ওই যে গেলাস ভাঙবে, ওই বেটা চোর। কিটা কোথায়? তার গায়ে কি পড়ে না? কিটা কোথায়? আমি এখনই চলে যাব, আমি চলে যাব। জবাবদার কোথায়? মোহন, পুলিশে দেবো। পুলিশে দেবো, পুলিশে। চলো। পুলিশে দেবেন না আমাকে, আমাকে পুলিশে দেবেন না। পুলিশে দেবেন না, চোর টাকা। চলো খালাস। তাহলে আচ্ছা চলুন, তাই চলুন, তাড়াতাড়ি করুন, কেউ যেন দেখতে না পায়। মোহন, মোহন, কি করলে? ঠিক গেল? গীতা, গীতা, মোহন, কোথায় যাচ্ছ? গীতা, হ্যালো হ্যালো, আপনারা দাঁড়িয়ে দেখছেন কি করবে? ওকে যেতে দিন না। মনে চলে যাচ্ছে, চলে যাচ্ছে, মনে চলে যাচ্ছে। গীতা, কোথায় নিয়ে যাবেন আমাকে? শুনুন, নিয়ে চলুন। আমি চোর, আমি সত্যি চোর। আমি যাবো, আমায় যেতেই হবে। গীতা, আমার যেতে দাও, আমার জন্য সব নষ্ট হয়ে যাবে। দাঁড়াও। মোহন, মোহন, এখনো লুকোচুরি? কোথায় যাবি তুই? আয় বিজয়। না না, আর বিজয় নয়, আমরা অনেক ভুল করেছি, তার জন্য অনেক ক্ষতি হয়েছে। আয় না না, একটু দাঁড়া। এক মিনিট, একটি ছবি নেবো।
না, সত্যি। কিন্তু তুমি ওরকম সেজে এসেছিলে কেন? লুকিয়ে তোমাকে একবার দেখে চলে যাবো বলে। তোমাকে এখনো চলে যাওয়ার ইচ্ছে আছে? হ্যাঁ, আছে, কিন্তু এবার একা নয়, তোমাকে সঙ্গে নিয়ে। লুকিয়ে বুঝি? না, লুকিয়ে কেন, সবাইকে দেখিয়ে। আসতে পারি? কে? বিজয়, আয় ভিতরে আয়। না, আজ থেকে আমি থাকবো এইখানে, দরজার বাইরে, আর তোরা থাকবি ভেতরে। আমি এসে ডাকবো, মোহন, মোহন আছিস? তোর বউ এসে বলবে, কে আপনি? আপনাকে তো চিনি না। কি বললেন? কি বললেন আপনি? বললে এনে বন্ধু বলে। না, ভাই বলে।